আলাইকুম। চা খাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, কারণ ট্রেন আবারও ১ ঘন্টা লেট। আমরা ১ ঘন্টা হইছে এখানে বইসা রইছি। চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে আমরা রওনা দিছি। ১ ঘন্টা স্টেশনে দাঁড়া করে রাইখা লেট করার পর ট্রেন ছাড়লো। ট্রেন তো ছেড়ে দিছে ভালো কথা, কিন্তু আমার বন্ধু ফয়সাল সিট নিয়ে কথা ঝামেলা। সে বলতেছে আমার একটু বসার জন্য দেন, কিন্তু আমি কেন দিব, আমি বইসা রইছি, আমি বইসা থাকবো। ফয়সালের সাথে সিট লিয়ে ঝামেলা করতে করতে লাগে গেছে। কি না সবাই খাইতেছি, এরকম ভাবে খাইতেছি মনে হয় ৩-৪ মাস ধরে আমরা খাই না। গিয়ে আমার আরেক বন্ধু মজা করে কলা রুটি খাইতেছে। আমি বলতেছি বন্ধু কলা রুটি কিরম রে? সেই সাথ সেই ফয়সাল রাগ করে দাঁড়া রইছি, ওরা সিট দেওয়া হয়েছে। আমি বলছি বন্ধু খাবি নি? না খামো না, আমার সিট দিচ্ছ না, আমি খামো না, তোরা খা। সেলাবাল রুবেল রে বলতেছে আমার একটু বসতে দে। রুবেল বলতেছে না আমার সিট আমি দিব না। তখন সিট নিয়ে কারাগারি করার পরে বন্ধুরে বসতে দিলাম না। এখন আমার কুলের সিটে আইসা বৈশা গেছে এক ছোট মিয়া। বন্ধু মাহিনুর নাক দিয়ে টানাটানি করতেছে, তোমার নাকের চেপা সুদা করে দিই। সে তো খুব খুশি, নাচানাচি করতেছে। তারপরে কিছু তারে মারামারি শিখাইতেছি আমাদের বাসায়। তারপর ওই চুদলিং পং ভাষাটা শিখাইতেছি, কিন্তু সে ছোট, সে কথা বলতে পারে না, ভাষাটা কি বুঝতে পারে নাই। তার মিটার গরম হয়ে গেছে, তখন তার গিঞ্জি আলি দিয়ে তার সিসপ্যাক দেখানো শুরু করে দিল। হঠাৎ আমাদের চলার পথে অনেক সুন্দর একটা ব্রিজ, অনেক সুন্দর একটা নদী পেয়ে গেলাম। বন্ধু হাসিব বলতেছে আমার কাছে দে বেটা, তুই তো অনেক ভিডিও করছিস, এখন আমার কাছে দে, আমি কিছু ভিডিও করি। অনেকটা সময় দাঁড়ানোর পর আমার বন্ধু ফয়সালকে বসার জন্য দিয়ে হয়েছে। ফয়সাল বন্ধু অনেক খুশি, সে সবার সাথে রাগ করে মোবাইল চালাইতেছে। হঠাৎ আমার বন্ধু সানি দরজার সামনে দাঁড়ায়, সে অনেক চিন্তার মধ্যে পড়ে গেল। বিয়ে শাদী কবে করবো, বয়স তো অনেক হয়েছে। এই দিকে দেখি হঠাৎ আমার বন্ধু ফয়সাল রাগ করে বলতেছে আমার নামাই দে, আমি যাবো না, তোরা যা, আমি যাবো না তোদের সাথে। দীর্ঘ 10 ঘন্টা জার্নি করার পরে আমরা চলে আসলাম কক্সবাজার। এতক্ষণে আমার বন্ধু ফয়সাল একটা হাসি দিল। এদিকে হাসিব বলতেছে 10 ঘন্টা না, আমরা 12 ঘন্টা জার্নি করছি, তারপরে আমরা কক্সবাজার আইসি। তুই ভুল হিসাব করতেছ, আমরা 12 ঘন্টা হয়েছি আমরা আইসি। অনেক বেদনা, অনেক কষ্টের পর অবশেষে আমরা চলে আসলাম কক্সবাজার। ট্রেন থেকে নামার পর এত কষ্ট, এত অসুবিধা সুবিধা কোনো কিছুর কথা আর মনে নাই। তারপর না এক জায়েদ খানের মতন আমার বন্ধুরা এক একজন এন্ট্রি করতেছে। বন্ধু রুবেল অনেক খুশি, সে খুশিতে অনেক নাচতেছে, বলতেছে আমরা অবশেষে কক্সবাজার চলে আসছি। দীর্ঘ 12 ঘন্টা জার্নির পরে আমরা অবশেষে কক্সবাজার আসছি। স্টেশনে নেমে আমরা সবাই মিলে গ্রুপ ছবি নিলাম, আমি নিজেও একটা সিঙ্গেল ছবি তুললাম। তারপর ওভারব্রিজ দিয়ে আমরা চলে যেতেছি ওই সাইডে যে আমরা মেন গেট আছে, মেন গেট দিয়ে বের হয়ে যাবো সবাই মিলে। মাঝখান দিয়ে আমার একটু দেখাইলে, আমার বন্ধু একটু দেখাইলে। আমার সানি বলতেছে আমার একটু ভিডিও করে স্লো মোশন ভিডিও করবো। বন্ধু সাথী বলতেছে আমার মোবাইল দিয়ে তোর কয়টা ছবি তুলে দিই। বন্ধু সানি আমার অনেক সুন্দর করে একটা ছবি তুলে দিছে। এদিকে আকাশের অবস্থা অনেক খারাপ, বৃষ্টি হইতেছে প্রচুর। ওভারব্রিজ পার করে আবার সবাই হাঁটা ধরছি আমরা মেন গেটের দিকে। মেন গেটে চলে যাবো। মাঝখান দিয়ে এখানে একটা দুর্ঘটনা ঘটে গেল। ট্রেনের নিচে চাপা খাওয়ার থেকে একটুর জন্য বেঁচে গেল এই দুজন কাপল। ট্রেনটার ইঞ্জিন খোলার সময় হঠাৎ করে ট্রেনটি একটু পিছন দিকে আসছে, ওই কারণে সবাই ভয় পেয়ে গেছে আর দুইজন ট্রেনের নিচে পড়ে যাবে নাকি। স্টেশনটি অনেক সুন্দর এবং অনেক বড়। এই স্টেশনটি বাংলাদেশের অনেক সুন্দর একটি স্টেশন, যা কিনা আপনারা নিজের চোখে না দেখলে শেষ করতে পারবেন না। এত বড় স্টেশন আমরা হেঁটে শেষ করতে পারতেছি না, আমাদের মেন রোডে যাইতে প্রায় 10 মিনিটের মতন লেগে যেতেছে। কক্সবাজার রেল স্টেশনটি এত সুন্দর, এত বড়, আমি যা কিনা মুখে ভাষায় প্রকাশ করে শেষ করতে পারবো না। আপনারা নিজের চোখে দেখলে বুঝতে পারবেন স্টেশনটি কত সুন্দর, অনেক সুন্দর, অনেক বড় স্টেশন। বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর স্টেশন কক্সবাজার রেল স্টেশন। স্টেশনটি দেখে আমার খুবই ভালো লাগলো। তারপর দীর্ঘ অনেকটা সময় হাঁটার পরে আমরা চলে আসলাম মেন গেটের কাছে। ওই দিকে তিনটি লোকটি ধরছে, তাদের মনে হয় টিকিট নাই, মনে হয় জরিমানা করতে পারবে। এই দেখেন কত সুন্দর স্টেশন, অনেক বড়, উপরে অনেক বড় 2-3-4 তলার মতন আছে। ওখানে মনে অফিস টুফিস করবে। দীর্ঘ অনেকটা সময় পর আমরা হাঁটার পরে আমরা মেন গেট দিয়ে বের হয়ে গেলাম। এই দেখেন বাইরের দিকটা কত সুন্দর, দেখছেন অনেক সুন্দর। স্টেশনটা শামুকের মতন ডিজাইন করছে, তার কারণে অনেক সুন্দর লাগতেছে। তারপর আমরা সবাই চলে আসলাম, অটো নিব, অটো নিয়ে আমরা চলে যাবো আমাদের হোটেলে, কিন্তু অটোওয়ালা অনেক ভাড়া বেশি চাইতেছে। কান দিয়ে আমার বন্ধু রুবেল বলতেছে আমার কয়েকটা ভিডিও বানাই দে। এদিকে ভিডিও বানাই দিয়ে দেরি হয়ে গেছে, সবাই যাইতেছে। তারপর আমরা দৌড়ে যাচ্ছি ওদের পিছনে পিছনে। আমরা অটো সামনে কিনে নিব। স্টেশনের মধ্যে অটোওয়ালা সিন্ডিকেট করতেছে, 100 টাকার ভাড়া 300 টাকা চাইতেছে। আমরা সবাই সামনে চলে আসলাম, অটো নিয়ে নিলাম। তারপর ওইখান থেকে লিগেল ভাড়া দিয়ে আমরা সবাই অটো দিয়ে আসতেছি। অটোর মধ্যে বসে আমরা অনেক দুষ্টামি, অনেক ফাইজলামি করতেছি। আমি একবারে পাগল হয়ে গেছি, সবার সাথে দুষ্টামি করতেছি, ভিডিও করতেছি। আমার বন্ধু হাসিফের সাথে জুম বাড়ি মারতেছি, বারবার ভিডিও করতেছি, ওরে চেতাইতেছি আমি। তারপর হঠাৎ করে আমার চোখের সামনে যাবজ্জীবন কারাদণ্ডর একটি গাড়ি চোখের সামনে পড়লো। তারপর হঠাৎ করে উপরে চায়ে দেখি ওয়েলকাম টু, স্বাগতম জানা যাচ্ছে আমাদের কক্সবাজার। তারপর চায়ে দেখি টাকের উপরে অনেকগুলা মানুষ জীবিকার তাগিদে ছাদের উপরে বৈশা জানে কই যাইতেছে। অবশেষে আমরা চলে আসলাম কক্সবাজার, কিন্তু এখানে এসে আমরা জ্যামে পড়ে গেছি, অনেক জাম। এখানে এত পরিমাণ জাম ছিল যে বলার মতো না। দীর্ঘ আধা ঘন্টার উপর হয়েছে আমরা ওইখানে বৈশা রয়েছি, কিন্তু জাম তো আর শেষ হয় না। এত জামের মধ্যে বৈশা থেকে আমার বন্ধু রুবেলে মাথা নষ্ট হয়ে গেছে। বসে এখানে আইসে আমাদের লস হয়েছে অনেকেই। সেই কক্সবাজার নিয়ে এসে অনেক কিছু বলতেছে, আমার রাগ উঠতেছে, হাইটা জামুক। আমার এক বন্ধু ঘুমাই যেতেছে গা, জামের মধ্যে বসে থাকতে থাকতে তেক্ত লাগতেছে। অনেকক্ষণ জামে বসে থাকার পরে অবশেষে আমরা ডলফিন মোড়ে চলে আসলাম। ডলফিন মোড়টা পার করলাম। ডলফিনগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। কিছুদিন আগে নিউজে বের হয়েছিল যে এগুলো ডলফিন না, এগুলো বলে শার্ক, আমি জানি না এগুলা কি। তারপর আমার বন্ধু সাকিব হোটেল আগেই চেক আউট করে রাখছিল। আমরা সবাই হোটেলে চলে আসলাম। হোটেলে চলে এসে আমরা রেডি হইতেছি, আমরা সুইমিং পুলে যাবো সুইমিং করতে। এদিকে আমার বন্ধু ফয়সাল আমার উপর এখনো রাগ কি জানে বলতেছে, ও খুব রাগিয়ে গেছে। আমি বলছি তুই এতক্ষণ বাথরুমে কি করলি? 1 ঘন্টা হয়ে গেল বাথরুমে গেছো, সব ঝামেলা সব প্যারা শেষ, এখন যাবো সুইমিং করতে। আমাদের মনটা এখন অনেক চিল করতে, কিন্তু আমরা মানুষ তো বেশি, এত মানুষ তো লিফটে যাওয়া যাবে না। তারপর আমরা কি করলাম, সবাই হেঁটেই রওনা দিয়ে দিলাম। আমরা হেঁটেই চলে যাবো সুইমিং পুলে। অবশেষে আমরা হেঁটে চলে আসলাম সুইমিং পুলে।